উনি একটা কথা বললেন যে কোরআনকে এত অল্প মূল্যে। আমি কিন্তু কোরআন বিক্রি না, আমি এখানে কোরআন বিক্রি করতেছি। আমি বলতেছি বাপ মা যাদের মারা গেছে 500 টাকা আপনি দিলে একটা কোরআন দানের সব পাবেন, ঠিক নাই? এটা মাদ্রাসার আদায়ের জন্য বলা আর কি। কোরআন শরীফ তো বাজারে বিক্রি হয়। ওই আমার দাদি একবার কইছে বাবা এই 2 ধরনের কোরআন পাওয়া যায়, তা আমি ভালোটা নেব। আমি তখন মাদ্রাসা পড়ি, তখন দোকানদারকে বললাম যে ভালোটার দাম কত, খারাপটার দাম কত? দোকানদার বলতে যে কোরআনের আবার ভালো মন্দ আছে নাকি? তাই বললাম একটার দাম তো 200 টাকা, একটার দাম 50 টাকা। তখন হ্যাঁ এটা 50 টাকা, খারাপ ছাপা মানে রাফ কাগজ 50 টাকা, নর্মাল কাগজ ভালো কাগজ 200 টাকা সেই সময়। এখন একটা নুরানি কোরআন মাদ্রাসায় যখন আমরা দেই এরকম 500 টাকার মতোই লাগে, আমি সেই হিসাবে বলছি আর কি। এখানে যে 3 জন ছাত্র পাগড়ি পড়ল, তার 1 নম্বর হচ্ছে হাফেজ মোহাম্মদ ফাইজুল ইসলাম, দাঁড়াও, পিতা মোহাম্মদ ফারুক মিয়া, এখানে এই গ্রামের সন্তান, মাশাআল্লাহ, শালটি পশ্চিম পাড়া, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর। হাফেজ মোহাম্মদ মুরাদ হাসান, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম শালটি, সাদুল্লাহ পাড়া, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর। দেখছেন আপনারা আসলেই ভাগ্যবান যে আপনার এলাকারই 2 ছেলে 30 পারা করেন হাফেজ, বলেন মারহাবা। হাফেজ মোহাম্মদ মোত্তাকিন ইসলাম, পিতা মোরহার মিয়া, গ্রাম মুকিমপুর, গোপালপুর, মিঠাপুকুর, রংপুর। এটাও আপনাদের পাশের থানা, মিঠাপুকুরের ছেলে 30 পারা করেন হাফেজ। আমরা সবাই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক তাদের সকলকে হক্কান হাফেজ আলেম হিসাবে কবুল করুক, যেরকম আমিন। এখন এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা এখানে দান করবেন। আর যারা এখানে বসে আছেন আপনারা যারা পারেন তারা আল্লাহর রাস্তায় দান করবেন। সভাপতি সাহেবকে আমি বলছি, কারণ কত টাকা দেবেন আপনি বলেন? মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 20,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করুক, যেরকম আমিন। মহিলা প্যান্ডেলে যারা প্রতিশ্রুতি দিবেন, আমি মা বোনদের বলতেছি আপনারা লিখে দিবেন, কে কী দিবেন ওখানে লিখে দিবেন। আর আপনারাও যদি প্রতিশ্রুতি দান করতে চান যে হুজুর আমি তো এখন নিয়ে আসিনি, আমি পরে মাদ্রাসায় 2টা কোরআন বাবদ 1000 টাকা দেব, লিখে দেবেন। আমার বাপ মা কবরে চলে গেছে, বাবা রোহে মফরাত, আমি 1 মণ ধান দেবো, এখানে লিখে দেবেন। মাদ্রাসায় আপনাকে দান দিয়েই মাদ্রাসা চলবে কতদিন? যতদিন আল্লাহর কোরআনের সমাজ এবং রাষ্ট্র কায়েম হয়নি ততদিন। কারণ আজকে প্রাইমারির দাম আছে, কোরআনের মাদ্রাসার দাম নেই, ঠিক কিনা বলেন? যে হাদিসটা বারবার বললেন প্রধান অতিথি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই হাদিসের বাংলা অর্থ হলো ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো মানুষ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে উল্টে, আমাদের বাংলাদেশে কি একই ছেলের 3টা মাস্টার, একটা ছেলের মাস্টার 3টা, একটা হলো অঙ্কের মাস্টার, একটা হলো ইংরেজির মাস্টার, আর একটা হলো আরবির মাস্টার। আপনারা বলেন তো এই 3 মাস্টারের মধ্যে কোন মাস্টারের বেতন বেশি হবে? মাস গেলে তো একটা বেতন আছে না নাই? তো কোনটার হবে? আরবির হবে। আমাদের বাংলাদেশে আরবির হবে। ইংরাজি মাস গেলে 2000, অঙ্ক মাস গেলে 1500। মসজিদের ইমাম সাহেব আরবি পড়াচ্ছে 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত খোঁজই নেই। এখন ছেলে বাড়িতে গিয়ে বাপকে বলতেছে আব্বা আমি নিজে নিজে কোরআন পড়তে পারি। তখন বাপের মনে হয়েছে রে আরবি হুজুরের কথা মনেই নেই রে। 3 মাস কোরআন সে হাতে তুলে দিছে। কারণ সবচাইতে সহজ এবং সুন্দর এবং বোকা টোকা যে ভাবি মানুষ হোক না কেন, কোরআনের কাছে আসলে সে কোরআন থেকে এলেম পাবে ইনশাআল্লাহ। এজন্য আগেকার দিনে কোন ছেলেকে মাদ্রাসায় দিত? টিরা বেটা, কানা, ফোম ফাটা, এগুলো মাদ্রাসায় দিত। এখন মোটামুটি ইনশাআল্লাহ সব মানুষ মোটামুটি কিছুটা বুঝতে পেরেছে, অনেকেই মাদ্রাসায় আসতেছে। শহরে অনেক মাদ্রাসায়, আমার এক মেয়ে পড়ে তানজিমুল উম্মাহ মাদ্রাসায়, মাস গেলে 10,000 টাকা দেওয়া লাগে মাদ্রাসা, এরকম আছে। আবার এই গ্রামগঞ্জের যে মাদ্রাসাগুলো, এগুলো সব গরিব মাদ্রাসা, এগুলো আপনাকে দান দিয়ে চলে। তো ব্যাপারটা হলো যেটা বলতেছি
যে 3 মাস পর এখন ছেলের বাপ গেছে, যাই বলে হুজুর এত কষ্ট করে আপনি আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন হুজুর, আপনার কথা আমার মনেই নেই। তা আমি একটা কথা শুনেছি হুজুর, যে আল্লাহর কোরআন শিক্ষা দিয়া বেতন নেওয়া জায়েজ নাই। এটা কখন বলছে? কয় মাস পর? 3 মাস পরে। ওই কি দেখা কথা কছে না শোনা কথা? আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। আপনি ঠকাবো না হুজুর, 500 টাকার একটা চকচকা লোট আপনাকে দিলাম, আমার বাপ মার জন্য দোয়া করবেন। 500 টাকা দিয়ে আমার বাপ মার জন্য দোয়া চায়, এই তো হুজুরের অবস্থা আছে ভাই। তো যাই হোক, এই দিন থাকবে না। এই দিন নয়, আরও দিন আছে। জোরেখন আছে না? না জোরেখন আছে, আছে। হাসিনা যখন গেছে, আপনাকে রিফিরগঞ্জের আবু সাইদ শাহাদতের পিয়ালা পান করেছে। বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছে। এই জীবন দেওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আর কোনো মানুষের আইন চাই না, আগামীতে আল্লাহর কোরআন চাই। জোরেখন ঠিক কি না? কোরআন আসলে কোরআনের মূল্য তখন বোঝা যাবে। যাই হোক, ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা 3 নম্বর বিষয় হলো হক কথা বলা লাগবে, হক পথে চলতে হবে। হক কথা, হক পথে চলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন কি করবেন? ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের শিক্ষা দেওয়া লাগে। সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আপনারা বলেন তো, 15.5 বছর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমরা কিন্তু ধৈর্য ধরেছিলাম, ঠিক কিনা বলেন? কোর্ট কাছারিতে আমরা কোনো বিচার দিইনি, আমরা আসল জায়গার বিচার দিছি। আসল জায়গা বোঝেন না? তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাতে বিপদে আপদে আমরা বলেছি, আল্লাহ এ বাংলাদেশে বিচার নাই, আল্লাহ বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিয়েছে, সমস্ত বিচারপতিরা নিজের ইচ্ছা মতো বসেছে, বিচারপতি কথা না শুনলে সিনাহার মতন বিদেশে তাক পালে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে একটা অবস্থা কোর্ট কাছারির, কোর্ট বিচার দিয়ে কী হবে? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই ধৈর্যের মাধ্যমে, এই বিচার দেওয়ার কারণে দেখেন 4 তারিখেও হাসিনা বুঝবার পারেনি কি হবে, 5 তারিখে তাকে পলান লাগছে। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ হাসিনা নিজেই বলেছে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এই কথা বলেছে। আল্লাহর কাছে খুব ভালো লাগছে। 4 তলা বাড়িতে উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কি বললো? এই বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালে নামাইকে কি কম? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বোঝেন না? একটু বিল্ডিং লড়ে উঠছে। যে লোক কছে আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে গেছে, ওটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে হাসিনা নাম্বার চাইনি। আল্লাহ কয় 24 সালে ড্যামি নির্বাচন না দিয়ে তুমি যদি নিরপেক্ষ নির্বাচন দিতে, তোমাকে এরকম ন্যাংটা হয়ে নামা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি মনে করছো আমার দেশ, আমার বাপের দেশ, এমনভাবে নামাবো ন্যাংটার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? পাগলি হয়ে গেছে ভারতের যায়। কখন কি কয় যে গতকাল 2 তাবলিগের 2 গ্রুপ মারামারি রাখছে, লাগেনি? আজকে খবর দেখলাম, ফেসবুকে খবর আইছে যে ছাত্রলীগেরা এবার তাবলিগ হয়ে যাচ্ছে। ছাত্রলীগ সারা কখন কি লীগ হয়ে আসছে তো তার ঠিক নাকি, এবার তাবলিগ হয়ে যাচ্ছে। তোর কি হচ্ছে? আর হাসিনা বলতেছে, কখন কি বলতেছে, যা আমি দেখে শেষ করবো। আর কথা সবর, এই সবরের উপর একটা কথা বলতেছি, শোনেন। তো এখন একটা লোকের একটা গরু হেরাছে। কি হেরাছে? ওই রোদের মধ্যে গরু খুঁজতেছে, আইডিয়া গরু। যখন কি গরু পাচ্ছে না, তা রাস্তার মধ্যে এক ছেলে খাড়া আছে, ওই ছেলে ওরই জন্ম দেওয়া ছেলে। ছেলের কাছে গিয়ে বলতেছে, কে ভাই এদিকে কোনো গরু যাতে দেখছে? ছেলে কয়, কে রে? আব্বা আমার ভাই কয়। রাগ করে মায়ের কাছে এসে বিচারতেছে, কে মা, আব্বা কি পাগল হতো নাকি? আমাকে ভাই বলতেছে, ভাই এদিকে গরু যাওয়া দেখছে? দেখি তোর বাবা আসুক। বাবা যখন আইছে তখন বউ বলতেছে, কে তুমি কে পাগল হয়েছো? নিজের ছেলেকে ভাই কও।
তুমি আসলেই পাগল হয়ে গেছো। তখন বলে রোদের মধ্যে গরু হেরালে এরকমই হয় মা। সামান্য একটা গরু হেরাছে, তারই জন্য ছেলে যদি ভাই কয়, বউক যদি মাও কয়, বিনা ভোটে যে 15.5 বছর ক্ষমতার চেয়ার দখল করাইছিল, সেই চেয়ার হেরালে কি পাগলি হওয়া আছে চিন্তা করছেন আপনি? কখন কি বলবে আল্লাহ ভালো জানে। একটা গরু হেরালি কি অবস্থা হয়, আর একটা রাষ্ট্রের ক্ষমতা হেরাছে। আমরা সেই জন্য বলি মোদির বউ নাই। আপনাকে ওয়াজেদ মিয়া গেছিল জাফরুল ইসলামের কাছে, ওদের গণস্বাস্থ্যের জাফরুল, ওর কাছে যাই বলতে ভাই আমাকে একটা চাকরি দাও। আপনাকে পীরগঞ্জের সন্তান, পারমাণবিক বিজ্ঞানী, চাকরি নেবার কাছে জাফরুলের কাছে যাবে। জাফরুলকে বলছে ভাই আমাকে একটা চাকরি দাও। জাফরুল খানে হাসি আর কয় তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি চাও? জাফরুল ইসলাম সাক্ষাৎকার দিয়েছে টিভিতে, 1 ঘন্টা অজিত মিয়া কাঁদছে, ডক্টর অজিত মিয়া আমার কাছে 1 ঘন্টা কাঁদছে, মাথার তোলে না। তাই আমি বললাম কে রে ভাই কান্দিস কে? কান্দিসের বলতেছে এইরকম বউ যেন কোনো মানুষের ঘরত না আসে। এটা বউ লয় রে, এটা কলজা খাওয়া। তোর এখন কি খাওয়া? একই বাড়ির থাকিছে। হাসিনা স্বামীর কাছে যায়নি, স্বামী কষ্ট দিছে। যেই মেয়েটা স্বামীকে শান্তি দিবার পারে না, এই মেয়ে দেশক শান্তি দিবি? এই খুন করবার ছিল খুনি, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই যে ওয়াকারুজ্জামান বলেছে, ওয়াকারুজ্জামান যে কথাটা বলেছে, যিনি বর্তমান 3 বাহিনীর প্রধান, তিনি যা বলেছেন যে হাসিনা কি চাইছিল, হাসিনা চাইছিল লক্ষ লক্ষ জনতা গুলির তলে মরে যাক, আমি দেশ চাই, দেশের গতি চাই, বাংলার মানুষের দরকার নাই, কারণ ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ বানাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালী ভারতত গেছে, ওটি থাক, দরকার হলে মুদিরও বউ নেই, তোরও স্বামী নেই, লাগিয়া যা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশ নিয়ে কোনো গরম কথা বলিস না মুদি। গতকাল কাজী ইব্রাহিম বলেছে, আল্লাহ রাসূল বলেছে মুসলমানের দখলে ঢাকা দিল্লি আসবে। ঢাকা তো মুসলমান পাইয়ে গেছে, অচিরেই ভারতের দিল্লি মুসলমানের দখল করবে। ওখানে আমাদের 30 কোটি মুসলমান আছে, আমরা বাংলাদেশে 18 কোটি, পাশে আমাদের পাকিস্তান আছে। তোর কথা ঠিক কিনা? এমন খবর দিবি নিমটি খুলে ন্যাংটা হয়ে পড়ান লাগবে। তোর কথা ঠিক কিনা? তবে অত সবই সবর, একটু ধৈর্য ধরেন। কারণ মা যদি সন্তান নিবার চায়, কোনোদিন সন্তান হয়নি, এবার প্রথম মায়ের সন্তান হবে, একটু ধৈর্য ধরা লাগবে। কারণ প্রসব বেদনা হবে, কষ্ট হবে। এখন প্রসব ব্যথা শুরু হলেই মা যদি চিল্লা চিল্লি করে আমি মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই চিল্লা চিল্লি করলে তো হবে না। আপনি মা হবেন, আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। একটু ধৈর্য ধরেন। মা ধৈর্য ধরে সন্তান নেই, ওই সন্তান বুকে আসার সঙ্গে সঙ্গে মা কিন্তু তার দুঃখ কষ্টের কথা ভুলে যায়। আমরা নানা কষ্ট সহ্য করেছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্যের সাথে মোকাবিলা করেন। একদিন বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলায় তোমার মাহফিল, তোমার কোরআনের মাহফিল মাদ্রাসাকে লক্ষ্য করে আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তুমি কুদরতিভাবে মাদ্রাসার সমস্যার সমাধান করে দিও। অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, সূরা আসর থেকে আলোচনা করতেছিলাম আল্লাহ, যদ্দূর আলোচনা করেছি বক্তা এবং শ্রোতা সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পদ্মার কবুল করে। মা ফাতেমা চরিত্র দান করো। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিল আলেম ওলামাদের কবুল করো, হাফিজ সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের আল্লাহ তুমি কবুল করো, কচি কাঁচাদের কবুল করে। আল্লাহ পীরগঞ্জ বাংলাদেশের এমন একটা
উপজেলার নাম হয়ে গেছে, যে উপজেলা আবু সাইদের মাধ্যমে জাতিসংঘে পরিচিত পাইছে। আয় আল্লাহ, আবু সাইদের কবর পীরগঞ্জের মাটিতে। আল্লাহ, যে আবু সাইদ টান টান করে 2 হাত বাড়ায় জীবন দিল, বাতিলের বিরুদ্ধে আপোষ করলো না, আজকে সে আবু সাইদের দেখানো পথে আল্লাহ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল। আল্লাহ, পীরগঞ্জের উপরে রহমত আর বরকতের দরজা তুমি খুলে দিও। আল্লাহ, ওলিয়া উলিয়ার দেশ, পীরের দেশ বাংলাদেশ, আর এলাকার নামই হলো পীরগঞ্জ। আল্লাহ আল্লাহ, এই পীরগঞ্জের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ আল্লাহ, কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত দেখে আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ, খাস করে মাদ্রাসাকে কবুল করো। কোরআন শরীফ বাবুর জন্য 500 করে টাকা দিয়েছে আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করো। ব্যাগের ভিতরে 10 টাকা 20 টাকা যে যা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। খাস করে মাদ্রাসার 3 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ তাদের হক্কানে হাফেজ হিসাবে কবুল করুক। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসরের জামাত প্যান্ডেলেই অনুষ্ঠিত হবে। যেনাদের উজু আছে তেনারা প্যান্ডেলেই সারিবদ্ধ হয়ে যান।